পরশ পাথর চাই না, চাই না তোমার এই পরশ পাথর, চাই না সোনা, চাই না টাকা, চাই না পয়সা। কে তুমি? আমি বুঝতে পেরেছি তুমি আর কেউ নও, তুমি আমার প্রভু দয়া রাম, আমার পরীক্ষা করতে এসেছো। শোনো দয়াময় রাম, আমার যদি অর্থের লোভ থাকতো, যদি আমার অর্থের তৃষ্ণা থাকতো, তাহলে আমি কখনো তোমার চরণ চাইতাম না। এই তোমার পরশ পাথর আমি জুতোর চামড়ার সঙ্গে গুছিয়ে ওই চালের বাদাই গুছিয়ে রাখলাম, খেতে পাবো না, মরে যাব, তবু তোমার ওই পরশ পাথর আমি ব্যবহার করবো না। নিতাই গৌর হরি বল। দিন যায়, রাত যায়, বছর যায়, সময় যায়, অভাব বেড়ে যায়। একদিন প্রভু রামচন্দ্র স্বপ্নাভরে আদেশ দিলেন, রুইদাস ওই পরশ পাথরটা এমন করে ফেলে রেখো না, তুমি ওই পরশ পাথরটা তোমার রাম নারায়ণ মন্দিরে শালগ্রাম শিলা স্বরূপ রোজ পূজা করো। আমি কথা দিলাম প্রত্যেক দিন একবার করে আমি তোমায় দেখা দেব রুইদাস, আমি তোমায় কথা দিলাম। তাই সেই চালের বাতো থেকে পরশ পাথরটা আপনারা আজও যদি বেড়াতে যান বারাণসীতে দেখবেন রুইদাসের রামনারায়ণ মন্দিরে সেই ভগবানের পরশ পাথর যেটা আজও শালগ্রাম শিলা স্বরূপ পূজা হয়, আজও আছে। সেই শালগ্রাম শিলাটা শিলারূপে ওই পরশ পাথর পূজা করতে আরম্ভ করলো। কেমন ভাবে করছে? শ্রীরাম প্রাণারাম জানকী লয়ে বাম নবদূর তর্কচূড়ামণি বিদ্যানিধি তর্কালঙ্কার এই সব শক্ত শক্ত কঠিন ব্রাহ্মণরা এসে যায়। এই রুইদাস এদিকে নেমে আয়। মন্দির থেকে নেমে এসেছে রুইদাস। আরে তুই যে এই রাম নারায়ণ পূজা করছিস, বলতো রামের মন্ত্র কি? রুইদাস কেঁদে কেঁদে বলে, আমি তো মন্ত্র জানি না। কি বলছিস? নারায়ণ পূজা করছিস, শালগ্রাম শিলা পূজা করছিস, রাম পূজা করছিস, মন্ত্র জানিস না? না, আমি তো মন্ত্র জানি না। এই তুই ব্রাহ্মণদের মতো যে পূজা করছিস, আরতি করছিস, তোর পৈতা কোথায়? দেখা তোর পৈতা। হে ব্রাহ্মণগণ, হে বৈষ্ণবগণ, আমি তো ব্রাহ্মণ নই, আমি তো মুচির ছেলে। হ্যাঁ, জুতো দিয়ে চামড়া দিয়ে জুতো সেলাই করি, আমার কোথায় পৈতা থাকবে? হ্যাঁ গো, তোমরা যে এমন করে বলছো, আমি কি ভুল করেছি? শোন, কি ভুল করেছিস? ছোট লোক, নিচু জাত, মুচির ছেলে হয়ে মন্ত্র জানিস না, পৈতা নেই, তুই করিস রাম পূজা? জন্মের ঠিক নেই। যেই না এমন কথা বলেছে রুইদাস তখন কেঁদে কেঁদে বলছে, সে কি গো, শুধু পৈতা থাকলেই পুজো হয়? জন্ম দিয়ে বিচার হয়? তাহলে শোনো, জন্ম বিচার করো না গো, কর্মই জগতে মারো। নিতাই গৌর হরি বল। করো না গো, কর্মই জগতের বড়। জন্ম বিচার করো না গো, কর্মই জগতে বড়। জন্ম বিচার করো না গো, জন্মের থেকে কর্ম
জগতের বড় জন্ম বিচার করো না গো। হোক জামার কামার মেথর মুচি। আহা, মায়েরা, জন্ম দিয়ে কখনো বিচার হয় না, হয় কি? ধরুন আমি এখন তো দেখুন পথে একজনের জন্ম হয়েছে, একটা পাগলির ছেলে, একটা কোটিপতি গাড়িতে করে সে নিয়ে গেল, তাহলে পাগলির ছেলে কোটিপতির ঘরে, তাই তো? আমি যখন জন্ম নিয়েছিলাম আমি কি ভেবেছিলাম আমি কীর্তনিয়া হব? আমার মা ভেবে জন্ম দিয়েছিল, কিন্তু আমার মা আমাকে তৈরি করেছে কর্মের মধ্যে দিয়ে আমার পরিচয়। ওই কারণে রুই দাস বলছে, শোনো ব্রাহ্মণগণ, হোক জামার কামার মেথর মুচি, রাম নামে সে হয় শুচি। ও চামার কামার তোর মোচি, রাম নামে সে হয় শুচি। যদি হয় ব্রহ্ম জ্ঞানেতে অজ্ঞ, পণ্ড করে চরাচর, জন্ম বীজে করো না গো। কর্মই জগতের বড় তাই হরি হরি বল। জাতের বিচার করো না গো। কর্মই জগতের বড় ধর্ম কর্ম করো না গো। বলছে জন্ম বিচার করো না, কর্মের বিচার করো। যদি হই ব্রহ্ম জ্ঞানেতে অজ্ঞ। আচ্ছা, ব্রাহ্মণ যদি তার কোনো জ্ঞান না থাকে, সে পইতে পড়লে পুজো করলে হয়ে যাবে? কত ব্রাহ্মণ আছে এখন বাবা, বললে ব্রাহ্মণরা রেগে যাবে। সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে, মন্ত্রপাঠ যা করছে গো, মা সরস্বতী পুজোতে মা সরস্বতী যতটুকু বিদ্যা দেবার ইচ্ছা ছিল, ব্রাহ্মণের মন্ত্র ঠেলায় সে বিদ্যা আমার আর দেবে না। এই একটা ব্রাহ্মণ যদি 40টা সরস্বতী পুজো নেয়, কার বাড়ি কত মন্ত্র বলবো? এখন ব্রাহ্মণরা ইউটিউব হচ্ছে, গৌরাঙ্গ করছে, আবার সব বলে দেবে আর বলবে রূপা দাসী ধরে পিটবে ব্রাহ্মণরা, নাকি? মায়েরা, এইবার রুই দাস কি বলছে, শোনো ব্রাহ্মণগণ, তোমরা যে এমন করে বলছো, উঁচু নিচু বিচার করছো, আচ্ছা বেশ, তোমরা বলছো আমি মুচি তোমরা সুচি, খুব ভালো কথা। তাহলে মুচিকে আর সুচিকে কর্ম দিয়েই আমি বললাম কর্ম বড়। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, আমরা বলি যে জন্ম বড় উঁচু ঘরে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ, মানে যার ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে সেই উঁচু, আর যার নিচু ঘরে জন্ম হয়েছে সেই নিচু। আচ্ছা আপনারা বলুন তো, জেলে কি করে? জেলে কি করে? জেলেদের কাজ কি? জোরে বলুন। মাছ ধরা। এই জেলেরা কি করে? মাছ ধরে তো। তাহলে জেলেরা ছিপ ফেলে, জাল ফেলে না? জানে না। জেলেরা জাল ফেলে মাছ ধরে, তা ওখানে আমরা জেলেদের কি বলি? নিচু জাত, তাই তো? তাহলে যে মাছ ধরছে সে নিচু জাত। এইবার ওই মাছ যে বাজারে আনছে বিক্রি করতে, তার কি জাত? মাছ বিক্রি করে মানে কি? নিচু জাত। হরিজন বলা হয় ভালো কথায় ওদেরকে, তাই তো? তাহলে সে নিচু জাত। এইবারে যে মাস্টার, যে ডাক্তার বাজারে করে ব্যাগে করে মাছটা কিনে আনলো, কিনে এনে বউ রান্না করে দিল সর্ষে বাটা দিয়ে, যখন খাচ্ছে সে কি জাত? তাহলে যে ধরে, যে বিক্রি করে নিচু জাত, আর যে খায় সে বড় জাত। হ্যাঁ, তুমি ব্রাহ্মণ হয়ে বাজার থেকে নিচু জাতের কাছে মাছ কিনে এনে সর্ষে বাটা দিয়ে খাচ্ছ, তুমি উঁচু জাত। শুধু তাই নয়, আমরা নাপিতকে ছুঁইলে যারা চুল দাড়ি কাটে, স্নান করি, তাই তো? কেন? ও নিচু জাত, তাই তো? না কি নাকি? ঠিক বলছি তো নাকি? নাপিত কি করে? চুল কাটে, ওই কারণে ও নিচু জাত। আর মেথর কি করে? মলমূত্র ত্যাগ পরিষ্কার করে, খুব ভালো কথা। আমার বাড়িতে মলমূত্র ভরে গেলে আমরা কর্পোরেশনে থাকি, খবর দিয়ে দিলাম মিউনিসিপ্যালিটিতে, লোক এসে নিয়ে গেল। আমার মেয়ে বলছে, ওমা এই বাবা, ওরা নোংরা পরিষ্কার করে, ওদের তুমি ছুঁয়ো না, চান করতে হবে, স্নান করতে হবে। আমার শাশুড়ির কাছ থেকে শিখেছে আর কি, শাশুড়ি এগুলো একটু মানে। এইবার ভাবুন, তাহলে ও নিচু জাত। আর আমি আমার মেয়েকে বলছি, হ্যাঁ রে, তুই যে রোজ মলমূত্র করে এই পায়খানাটা ভর্তি করলি, তুই কি জাত? যে পরিষ্কার করছে সে নিচু, আর তুমি রোজ করছো সেটাতে তাহলে কোনো দোষ নেই। তাহলে ভাবতে গেলে ভাবার মতো করে ভাবো,
অন্যরকম করে ভাবো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, রুই দাস বলছে, শোনো ব্রাহ্মণগণ, তোমরা বলছো আমার পৈতা নাই, আমার পৈতা আছে, আমার পৈতা আছে আমার এই শরীরের মধ্যে, রক্তের সঙ্গে মিশে আছে। আমি রোজ মন তুলসী দিয়ে, মন কুসুম দিয়ে, মন মন্ত্র দিয়ে আমার নাম নারায়ণ পূজা করি। বেশ, ব্রাহ্মণরা এবার ক্ষিপ্ত হয়ে গেল। দেখবো তোমার শরীরের মধ্যে কোথায় মন তুলসী আছে, দেখবো তোমার শরীরের মধ্যে কোথায় পৈতা আছে। আই তর্কচূড়ামণি, বিদ্যানিধি, তর্কলঙ্কার, একটা দড়ি নিয়ে এসো, দড়ি নিয়ে এসে ওই মন্দিরের পাঁচিলের সঙ্গে ওকে বেঁধে ফেল। মন্দিরের পাঁচিলের সঙ্গে রুই দাসকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। নিষ্ঠুর ব্রাহ্মণগণ, ভানুমতি ছুটে এসেছে। হে ব্রাহ্মণগণ, এমন করে তোমরা আমার স্বামীকে কি করবে? সর্বসমক্ষে ওর এই চামড়া কাটা ছুরি দিয়ে ওর চামড়া কেটে আমরা দেখব কোথায় তুলসী পাতা আছে, কোথায় ওই রক্তের মধ্যে পৈতা লুকিয়ে রেখেছে দেখব। কত বড় কথা বলেছে আজ, তাই আমরা প্রমাণ নেব। ভানুমতি কাঁদে আর বলে, ওগো ওগো, তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও। এইবার তর্কচূড়ামণি একটা ধারালো ছুরি নিয়ে এসে সর্বসমক্ষে রুই দাসের শরীরের মধ্যে ওই ধারালো ছুরি দিয়ে চামড়া কাটতে আরম্ভ করলো। জয় শ্রীরাম, একবার করে চামড়া কাটে। জয় শ্রীরাম। গুরুদেব, রুধিরের ধারার মতো রক্তর ধারা বয়ে চলেছে মায়েরা। চামড়াগুলো কেটে কেটে পড়ছে। রুই দাস কেঁদে কেঁদে বলছে, হে রাজীব লোচন রাও, আমি তোমাকে ভালোবেসে জীবনে কিছু পাইনি। আমার নাম হলো প্রেমানন্দ। সেই ছোটবেলা থেকে আমি আমার গুরুদেবের অভিশাপ্ত হয়ে নিজ কুলে জন্ম নিয়ে তোমার চরণে সেবা। তুমি কোথায়? গুরু রামানন্দ খবর পেয়ে ছুটতে ছুটতে এসে গেল। হে ব্রাহ্মণ, স্তব্ধ হও তোমরা। ছি 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 ছি। তোমরা একটা মানুষের চামড়া কর্তন করছো, তাও আবার ব্রাহ্মণ হয়ে, বৈষ্ণব হয়ে। তাহলে শোনো, আজ আমি তোমাদের বললাম, গুরু রামানন্দ বলে বলল, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। যদি কৃষ্ণ মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি ও শুচি হয় যদি কৃষ্ণ ভজন করে, আর শুচি মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগ করে। তাই গুরু রামানন্দ বলে বলল, আজ হতে তোমরা হলে পরম জামান, পরম জামান, আজ হতে তোমরা হলে পরম জামান, পরম জামান, আজ হতে তোমরা হলে পরম জামান, পরম জামান। রুধিরের ধারার মতো রক্ত বয়ে যাচ্ছে, মন্দিরের দাবা ধৌত হয়ে গেল রক্তে। আস্তে আস্তে রশিটা খুলে রুই দাসের দুটো হাত ধরে যখন ওই রামনারায়ণ মন্দিরে নিয়ে যাচ্ছে, রুই দাস বলে উঠল, হে দয়াময়, যারা আমার চামড়া কর্দন করেছে, এই তর্ক চূড়ামণি, এই তর্ক লঙ্কার, এই বিদ্যানিধি, এদের তুমি ক্ষমা করে দিও প্রভু। এরা যে অবুঝ, এরা জানে না প্রভু এরা কি করেছে, এরা তো অবুঝ। তুমি ভগবান, তুমি ক্ষমা করে দাও ওদের। কত বড় মন দেখুন। আজ যদি কেউ আমাকে আঘাত করে, আমি ভগবানকে বলি, ভগবান ওর বিচার করো, ওকে তুমি ডবল আঘাত ফিরিয়ে দিও। কিন্তু রুই দাস বলছে, গুরুদেব
ওদেরকে চামার বলো না, ওরা তো ওদের কাজ করেছে। এসো এসো তোমরা এসো, আমি আজ আমার পৈতা দেখাবো, আমি আজ তোমাদের রাজীব লোচন রাম দেখাবো। রক্ত ধারা নিয়ে কাঁপতে কাঁপতে মন্দিরের মধ্যে উঠে রাম নারায়ণের দিকে তাকিয়ে প্রেমানন্দ যে রুইদাস কাঁদতে কাঁদতে বলে উঠল, হে রাজীব লোচন রাম, হে মর্যাদা পুরুষোত্তম রাম, আমার শরীরের মধ্যে তুমি পৈতা দেখাও, তুমি দেখা দাও। গুরু রামানন্দ বলল, প্রেমানন্দ দেখাও। আমি বলছি তুমি দেখাতে পারবে? শাস্ত্রে লেখা আছে গুরু হতে শিষ্য উদ্ধার। আমি বলছি না, শিষ্য হতে গুরু উদ্ধার। আজ তোমার জন্য আমি উদ্ধার হব। আমি সারা জীবন চেষ্টা করে যা পাইনি আজ তোমার জন্য দেখব। দেখাও দেখাও প্রেমানন্দ, দেখাও দেখাও রুইদাস, দেখাও তোমার ওই রাজীব লোচন রামকে দেখাও। সঙ্গে সঙ্গে প্রেমানন্দ ডাকতে শুরু করলো, প্রেমানন্দ গুরুদেব দেখাও। দেরি করছো কেন? এইবার দেখাবো গুরুদেব। হে রাজীব লোচন রাম, দেখা দাও, দেখা দাও রাজীব লোচন। আস্তে আস্তে মর্যাদা পুরুষোত্তম রাম, রাজীব লোচন রাম, সীতাপতি রাম, অযোধ্যাপতি রাম, দশরথ নন্দন রাম আস্তে আস্তে আবির্ভূত হচ্ছে ওই মন্দিরে। আর আশীর্বাদ করলেন রুইদাসের সর্বসমক্ষে রক্তাক্ত শরীরের মধ্যে সাদা পৈতা ভেসে উঠল। তর্ক চূড়ামণি বিদ্যানিধি তর্কালঙ্কার দেখে অবাক হয়ে গেল। দেখো 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 সবাই দেখো, ওই মুচির ছেলের শরীরের মধ্যে পৈতা। একি বলো জয় শ্রী রুইদাস। না না না, আমার জয় নয়, যদি বলতে হয় বলো জয় শ্রীরাম। উলুধ্বনি মাইরা দাঁড়ানো, রামের পাশে দাঁড়ালো, রামের বামে দাঁড়ালো জনক নন্দিনী গো, রামের বামে দাঁড়ালো জনক নন্দিনী। পাশে দাঁড়ালো জনক নন্দিনী গো, রামের পাশে দাঁড়ালো জনক নন্দিনী। গুরুদেব ওই দেখো আমার দয়াময় রাম। বাবা বাবা, নয়নে মেলে সবাই দেখছে, দেখুন আপনারাও দেখতে পাবেন। আমি কথা দিচ্ছি, দেখবার জন্য এই দুটো নয় অন্তর নয়ন ব্যবহার করুন। দেখুন দাঁড়িয়ে আছে রাজীব লোচন রাম কোদণ্ডধারী, আর রামের বাম পাশে দাঁড়ালো কে? কি বললাম? জনক নন্দিনী। আহা দেখো, রামের বামে দাঁড়ালো জনক নন্দিনী গো, রামের বামে দাঁড়ালো জনক নন্দিনী। রামের বামে দাঁড়ালো জনক নন্দিনী গো, রামের বামে দাঁড়ালো জনক নন্দিনী। দক্ষিণে শোভে দেখো, দক্ষিণে কে আছে? দক্ষিণে শোভে দেখো, কি অনুজ লক্ষণ, অনুজ লক্ষণ, অনুজ লক্ষণ। ডান দিকে লক্ষণ দাঁড়িয়ে আছে, বাম দিকে সীতা। বাবা সবাই দেখছে। আর কে দাঁড়িয়ে আছে? পদতলে বসে আছে বীর হনুমান গো, পদতলে বসে আছে বীর হনুমান। পদতলে বসে আছে বীর হনুমান গো, পদতলে বসে আছে বীর হনুমান।
যুগল হলো যুগল হয়ে দাঁড়ালো যুগল হয়ে দাঁড়ালো যুগল হয়ে দাঁড়ালো যুগল হয়ে দাঁড়ালো রাম সীতা দুজনে 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 যুগল হয়ে দাঁড়ালো ভক্তগণে সবে মিলে হরি হরি বলো ভক্তগণে সবে মিলে হরি হরি বলো ভক্তগণে সবে মিলে হরি হরি বল গো ভক্তগণে সবে মিলে হরি হরি বল 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 বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল কৃষ্ণ দুজনার যুগল হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল 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 এই যে যুগল দর্শন হলো কর্মের দ্বারা ফল পেল এইবার গুরুদেব রামানন্দ বলল শিষ্য হতে আমি গুরু উদ্ধার তুই সাপ মোচন হলি তাই ভক্ত ভগবানের মিলন হলো এইবার আমরা মিলন গান করতে করতে আস্তে আস্তে বিদায় নেব চলুন সবাই মিলে একটু উঠে দাঁড়ান আমরা একটু ভজন আস্বাদন করতে করতে সবাই মিলে বিদায় নেব চলুন বলুন বৃন্দাবন ধাম কি নিধুবন কি गिरिधारी लाल की उलुध्वनि एकटू